আসসালামু আলাইকুম দর্শক, ভীষণ মজাদার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আজকের এই সহজ মজাদার ডেজার্টের রেসিপিটা আমি তৈরি করেছি সুজি দিয়ে। তৈরি করে দেখাবো সুজির বরফি। খুবই মজা হয় এইভাবে যদি এই বরফিটা তৈরি করে নেওয়া হয়। অনেক সময় হয় কি সুজির বরফি তৈরি করতে গেলে এই বরফিটা কিন্তু ঠিকমতো হয় না। তো আজকের এই রেসিপি ফলো করলে কিন্তু পারফেক্টলি সুজির বরফি তৈরি করা যাবে। এই বরফিটা কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলে সেই সঙ্গে প্রতিদিন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো। এই বরফি তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিব 1/4 কাপ ঘি। ঘিটা যখন পুরোপুরি গলে যাবে ওই পর্যায়ে 1 কাপ পরিমাণে সুজি এর মধ্যে দিয়ে তারপরে অনবরত ভেজে নিব প্রায় 5-6 মিনিটের মতো। 5-6 মিনিট ভেজে নিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হবে। তো খেয়াল রাখতে হবে যাতে এই সুজিটা যাতে তলা দিয়ে কোনোভাবেই পুড়ে না যায়। যখন তলা দিয়ে একটু সাদা সাদা ভাব হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করে দিব প্রায় 2 কাপ জাল করে নেওয়া তরল দুধ, এবং এই পর্যায়ে অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে করে সুজিটা দলা পেকে না যায়। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। আর কিছুক্ষণ পরে দেখা যাবে এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। তারপরে আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিব গুড়। আমি গলানো খেজুরের গুড়টা ব্যবহার করেছি। অবশ্যই খেজুরের গুড়টা ব্যবহার করে ট্রাই করবেন, এতে করে কিন্তু এই বরফির স্বাদটা অনেক ভালো আসে। আমি 1 কাপ সুজির জন্য ঠিক 1 কাপ পরিমাণে গলানো খেজুরের গুড়টা ব্যবহার করেছি। চিনির পরিমাণ বা মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের রুচি অনুযায়ী ব্যবহার করবেন। বরফিতে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন ওই অনুযায়ী কিন্তু এই মিষ্টিটা ব্যবহার করতে হবে। এখন নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। যখন পুরোপুরি এই গুড়ের সাথে সুজিটা মিশে যাবে তারপরে আমি একে একে অন্যান্য কিছু উপকরণ ব্যবহার করব। তো আমার মেশানো কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর করে সুজির সাথে কিন্তু গুড়টা মিশে গিয়েছে। এখন এই বরফির স্বাদটা আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য আমি 50 টাকার যে ডানো গুঁড়া দুধের প্যাকেট রয়েছে সেইখান থেকে প্রায় 1.5 প্যাকেট গুঁড়া দুধ এখানে মিক্স করে দিব। এটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে এই বরফির স্বাদটা অনেক বেশি ভালো আসে। এখন সময় নিয়ে খুব সুন্দর করে গুঁড়া দুধের সাথে সুজির মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে আর স্প্যাচুলা দিয়ে একদম নেড়ে চেড়ে তারপরে মিশিয়ে নিতে হবে। যখন পুরোপুরি মেশানো হয়ে যাবে বরফিটাকে নামানোর কিছুক্ষণ পূর্বে এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। আর এটা অবশ্যই ব্যবহার করবেন, এতে করে এই বরফি থেকে একটি রাজকীয় ফ্লেভার আসে। খুব সুন্দর যেমন ফ্লেভার আসে তেমনি এটার স্বাদও কিন্তু অনেক গুণে বেড়ে যায়। ঘিটা অ্যাড করার পরে আরও 2 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুটা ঘন করে নিতে হবে যাতে করে এই বরফিটা খুব সুন্দর শেপ দেওয়া যায়। আমি ভালো করে মিক্স করে নিয়েছি আর এই মিশ্রণটা কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে একটা মোল্ড রেডি করে নিয়েছি আর মোল্ডে ঘি ব্রাশ করে দিয়ে আমি কাঠবাদাম একদম কুচি কুচি করে দিয়ে তারপরে সুজির মিশ্রণটাকে এর উপর দিয়ে দিব। তো আমি সবগুলো সুজির মিশ্রণ এর উপরে দিয়ে তারপরে স্প্যাচুলা দিয়ে একদম চেপে চেপে খুব সুন্দর করে শেপ করে দিতে হবে, উপর দিয়ে একদম মসৃণ করে দিতে হবে। তো আমার মোল্ডে এই সুজির মিশ্রণটা সেট করা হয়ে গিয়েছে। এখন এটাকে নর্মাল তাপমাত্রায় রেখে কিছুটা ঠান্ডা হওয়ার পরে আমি নর্মাল ফ্রিজে প্রায় 1 ঘন্টার মতো রাখবো যাতে করে এই মিশ্রণটা পুরোপুরি সেট হয়ে যায়। ফিরে এলাম আমি 1 ঘন্টা পরে। এর মধ্যে কিন্তু এই মিশ্রণটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন সাইড থেকে একটু আলগা করে দিয়ে তারপরে মিশ্রণটাকে বা বরফিটাকে আমি আলমোল্ড করে নিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে। এখন আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এই বরফিটাকে কেটে পরিবেশন করা যাবে। আজকে আমি কিছুটা লম্বা লম্বা করে এই বরফিটাকে কেটে নিব, কারণ আমার কাছে এই লম্বা লম্বা করে কাটলে এই বরফিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি একদম চিকন চিকন করে একটু স্লাইস করে নিয়ে তারপরে মাঝখানে আরেকটু কেটে দিব। এটা আপনারা চাইলে চারকোনা বা আয়তাকার যে কোনো শেপে তৈরি করতে পারেন। এখন জাস্ট পরিবেশন করে নেওয়ার পালা। এটা যদি আরও কিছুক্ষণ রাখা হয় এটা কিন্তু আরও সুন্দর করে সেট হয়ে যায়। তো আমি 1 ঘন্টা পরেই কেটে নিয়েছি। আজকের এই সুজি এবং গুড় দিয়ে তৈরি মজাদার বরফির রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।